হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালে ক্লাস 9-এ পড়ছো তাদের জন্য লেসন 4 অর্থাৎ আ ডে ইন দ্য জু থেকে কোশ্চেন অ্যান্সার। তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো আ ডে ইন দ্য জু থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন অ্যান্সার দিতে, যদিও এর আগে অটাম অল অ্যাবাউট এ ডগ এবং ভোলা টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে 2 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকের এই ভিডিওতে আর ডে ইন দ্য জু থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর সহ আলোচনা করব, তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। এছাড়া তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের যে কটা টেক্সট রয়েছে প্রত্যেকটা টেক্সটের বেঙ্গলি মিনিং, অ্যাক্টিভ রিসলিউশন এবং রাইটিংয়ের সমস্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। যদি গ্রামারগুলো ভালো করে শিখতে চাও, গ্রামারেরও কিন্তু প্রচুর ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু দেখে নিও। প্রথম প্রশ্ন রয়েছে, ওয়াই ডাজ এ ভিজিটার ডিফার ফ্রম অ্যান ওনার অফ দ্য জু? একজন দর্শনার্থীর সাথে চিড়িয়াখানার মালিকের কি পার্থক্য রয়েছে? এ ভিজিটার অফ এ জু ইজ অ্যান অর্ডিনারি মেম্বার অফ দ্য পাবলিক। মানে চিড়িয়াখানায় যে ঘুরতে আসে দর্শনার্থী, সে হচ্ছে জনসাধারণের একজন সদস্য, বলা যায় একজন সাধারণ সদস্য। বাট হি ইজ নেভার অন ডিউটি 24 আওয়ার্স আ ডে। কিন্তু সে কখনোই 24 ঘন্টা চিড়িয়াখানার ডিউটিতে বা দায়িত্বে থাকে না। অ্যান্ড ওনার অলওয়েজ লুকস আফটার দ্য অ্যানিমেলস অ্যান্ড হি ক্যান ভিজিট দেম অ্যাট এনি টাইম অফ দ্য ডে অর নাইট। একজন মালিক সে কী করে বা চিড়িয়াখানার যে জন্তুরা রয়েছে বা প্রাণীরা রয়েছে তাদেরকে তাদের যত্ন আত্তি করে, তাদের দেখাশোনা করে, এবং সে কী করে দিনে রাতে যখনই যায় সে পশুদের দেখতে যেতে পারে, বা চিড়িয়াখানার যে সমস্ত বন্য প্রাণীরা রয়েছে বা পাখিরা রয়েছে তাদেরকে দেখতে যেতে পারে। হোয়াট ইজ কমনলি সিন ইন দ্য জু আর্লি ইন দ্য মর্নিং? যে চিড়িয়াখানায় সকালে বেশিরভাগ সময়টা কি দেখা যায়? আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলায় কি দেখা যায়? খুব সকালে কি দেখা যায়? দ্য স্কাই ইজ টিন্সড ইয়েলো, আকাশটা সামান্য হলুদ আভায় আলোকিত হয়। এ গ্রুপ অফ পিহেন্স ক্যান বি সিন অন দ্য ভেলভেট গ্রিন লন্স, সবুজ ভেলভেটের মতো ঘাসের উপর একদল পিহেন্স দেখা যায়। আর কি দেখা যায়? এ পিকক, পিহেন্স মানে হচ্ছে ময়ূরই দেখা যায়, ময়ূর না কিন্তু। এ পিকক ডান্সেস রেইজিং হিজ টেইল আপওয়ার্ড, এবং একটা ময়ূর নাচছে তার লেজটাকে উপরে তুলে, সেটা দেখা যায়। What does one hear on an average zoo at dawn? dawn মানে হচ্ছে ভোরবেলা। ভোরবেলায় সাধারণত চিড়িয়াখানায় সাধারণ একটা দিনে কি শোনা যায়? on an average day zoo one can hear the song অফ দ্য রবিন পাখির গান শুনতে পারবে। আর কি শোনা যাবে? দ্য হোর্স ক্রাইজ অফ দ্য ট্রাকোস, এবং ট্রাকোসগুলোর কর্কশ আওয়াজ শোনা যাবে। অ্যান্ড এ জয়ফুল বার্ড, এবং একটা আনন্দ মানে একটা কালো পাখির আহ্লাদ মিশ্রিত আওয়াজ শুনতে পাবে। ইভেন দ্য ট্রাস ব্রেক্স ইন্টু অ্যান এক্সাইটেড ক্রাই জাস্ট বিফোর ডন মানে হচ্ছে ভোর হওয়ার ঠিক আগেই ট্রাকোসগুলো মানে থ্রাস পাখিগুলো, মানে সাদা মাথাওয়ালা যে থ্রাসগুলো, সেগুলো কি করে একটা উত্তেজনাপূর্ণ আওয়াজে ফেটে পড়ে। ব্রিফলি রিলেট দ্য অ্যাক্টিভিটি অফ দ্য পিহেন্স ইন দ্য কোর্টইয়ার্ড। পিহেন্স মানে ময়ূরীগুলোর পিহেন্স মানে ময়ূরীগুলোর উঠোনে যে অ্যাক্টিভিটিগুলো মানে কাজকর্মগুলো দেখা যায় সেগুলোর সম্বন্ধে সংক্ষেপে লিখতে বলেছে। দেয়ার আর ভেলভেট গ্রিন লন্স ইন দ্য কোর্টইয়ার্ড মানে হচ্ছে উঠোনে সবুজ ভেলভেটের মতো ঘাস রয়েছে। এ গ্রুপ অফ পিহেন্স আর সার্চিং দ্য ডিউই গ্রাস আর্নেস্টলি, এবং সেখানে একদল ময়ূরী কি করছে? ডিউই গ্রাস মানে শিশির ভেজা ঘাস খুঁজছে খুব মনোযোগ সহকারে। এ পিকক ডান্সেস রেজিং হিজ পলিশ টেল ইন দ্য সানলাইট, এবং সূর্যের আলোতে তার লেজ তুলে একটা ময়ূর নাচ করছে। ওয়েন ডাজ দ্য জু স্টাফ অ্যারাইভ? চিড়িয়াখানার যারা পরিষ্কার পরিচ্ছন্ন মানে চিড়িয়াখানার যারা কর্মীরা, জুয়ের যারা কর্মী, তারা কখন আসে? হাউ ডু দে গ্রিট ইচ আদার? দ্য জু স্টাফ অ্যারাইভস অ্যাট 8 o'clock, সকাল 8টার সময় তারা আসে। দে গ্রিট ইচ আদার ইন এ লাউড ভয়েস, তারা কি করে? তারা জোরে জোরে একে অপরকে অভিবাদন জানায়, মানে গুড মর্নিং বলে। ইভেন ওয়ান ক্যান হিয়ার দ্য সাউন্ড অফ দেয়ার বাকেটস ব্রাশেস অ্যাট দিস টাইম, এবং এই সময় কি শোনা যায়? তাদের ঝাঁটা এবং বালতির আওয়াজ শোনা যায়। তারপরে বলেছে, হোয়াট কিপস দ্য গরিলাস বিজি ইন দ্য মর্নিং? গরিলাগুলোকে সকালবেলা কোন জিনিসটা ব্যস্ত রাখে? দ্য গরিলাস আর লেট আউট অফ দেয়ার কেজেস জাস্ট লাইক চিলড্রেন আউট অফ দেয়ার স্কুল। গরিলাগুলোকে তাদের খাঁচা থেকে বের করে দেওয়া হয় যেরকমটা ঠিক চিড়িয়াখানা থেকে যেরকম গরিলাগুলোকে তাদের খাঁচা থেকে বের করে দেওয়া হয়, ঠিক যেরকমভাবে বাচ্চারা স্কুল থেকে
তাদের স্কুল ছুটি হয়ে গেলে যারা বেরিয়ে যায় সেরকমভাবে। দে গ্যালপ অন দ্য ফ্লোর জয়ফুলি, তারা আনন্দে কী করে মেঝের উপর লাফাতে থাকে। ইভেন দে আর বিজি টু রেঞ্জ দ্য ইলেকট্রিক হিটার্স ফ্রম দ্য সকেটস টু ব্রেক দ্য ফ্লোরোসেন্ট লাইটস, এবং তারা কী করে, তারা সেই সময় ব্যস্ত থাকে ইলেকট্রিক হিটার্সগুলোকে তাদের সকেট থেকে খুলে নিয়ে সেগুলোকে বেঁকিয়ে দেওয়ার চেষ্টা করে এবং ফ্লোরোসেন্ট লাইটসগুলোকে ভাঙার চেষ্টা করে, ফ্লোরোসেন্ট আলোগুলোকে ভাঙার চেষ্টা করে। তারপরে 7 নম্বর প্রশ্ন রয়েছে, ইন হোয়াট ওয়ে ডু মাইক, স্টিফেন অ্যান্ড জেরেমি সেট এভরিথিং রাইট ইন দ্য জু। মাইক, স্টিফেন এবং জেরেমি কীভাবে চিড়িয়াখানায় সব কিছু ঠিকঠাক করে। স্টিফেন ক্রাইজ ব্রুম ইন হ্যান্ড, স্টিফেন কী করে, তার হাতে ঝাঁটা বহন করে। হি গার্ডস ওভার দ্য এপস, সে এই এপসগুলোকে পাহারা দেয়। মাইক ইজ বিজি অ্যালং উইথ জেরেমি ইনসাইড দ্য গরিলাস কেজেস, এবং মাইক জেরেমির সাথে গরিলাদের খাঁচার ভিতরে ব্যস্ত থাকে। অল অফ দেম সুইপ আপ দ্য মেস অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট অন দ্য ফ্লোর, এবং তারা সবাই মিলে কি করে, তারা দুজন মিলে অর্থাৎ মাইক আর জেরেমি দুজন মিলে ওই ঝাঁটা দিয়ে মেঝেটা পরিষ্কার করে এবং নতুন মেঝের উপর সদ্য বা বলতে পারো যে নতুন কাঠের গুঁড়ো তারা ছড়িয়ে দেয়। হোয়াই আর দ্য অ্যানিমালস এক্সাইটেড, কেন প্রাণীরা উত্তেজিত হয়ে পড়ে। রাইট ইউর অ্যান্সার উইথ অ্যান এক্সাম্পল ফ্রম দ্য টেক্সট থেকে একটা এক্সাম্পল নিয়ে লিখতে হবে। অল দ্য অ্যানিমালস আর এক্সাইটেড বিকজ আর নিউ ডে বিগিনস ইন দ্য জু, কারণ চিড়িয়াখানা একটা নতুন দিন শুরু হয়। ওয়ান অফ দ্য ব্ল্যাক এপস ইটাম ক্লিংস টু দ্য ওয়্যার, একজন মানে একটা কালো এপ ইটাম সে কী করে, সে খাঁচার কাছে দাঁত বের করে থাকে। হি শোজ হিজ টিথ অ্যাট টু গ্রিটিং অ্যাট দ্য ভিজিটার্স, এবং যারা দর্শনার্থীরা আসে তারা কি তাদের দিকে দাঁত বের করে সে অভিবাদন জানায়। রাইট এ নোট অন দ্য অ্যাক্টিভিটি অফ দ্য মঙ্গুসেস অ্যান্ড দ্য আর্মাডিলো অ্যারাউন্ড দ্য কেজেস, এবং এই সময় মঙ্গুসেস এবং আর্মাডিলো মানে বেজি এবং আর্মাডিলোর কি রকম কাজকর্ম তাদের দেখা যায়। এ হোস্ট অফ মঙ্গুসেস মেক এ রিপিটেড লাইট সাউন্ড অ্যাট দ্য টাইম অফ মুভিং বিজিলি অ্যারাউন্ড দেয়ার কেজেস। দ্য হেয়ারি আর্মাডিলো লাইজ অন ইটস ব্যাক অ্যান্ড টুইচেস ইটস পজ অ্যান্ড নোজ। তারপরে বলেছে, হাউ ডাজ দ্য ট্রাকোস এক্সপ্রেস হিমসেলফ বিফোর এ ভিজিটার ইন দ্য জু। ট্রাকোস নিজেকে কিভাবে তুলে ধরে বা ট্রাকোস নিজেকে কিভাবে ব্যক্ত করে চিড়িয়াখানায় যারা ঘুরতে আসে দর্শনার্থীদের সামনে। দ্য ট্রাকোস লিভস ইন এ বিগ কেজ অ্যান্ড পিয়ার্স অ্যাট দ্য ভিজিটার ফ্রম ওয়ান অফ দ্য হাই perches. If a visitor calls him, he will fly down, then he will land on a perch nearest to the visitor. Then he will throw back his head and give a husky cry. তারপরে বলেছে, হাউ ইজ দ্য টেম্পারেচার অফ দ্য রেপটাইলস হাউস, মানে সরীসৃপদের ঘরের উষ্ণতা কীরকম। ইন হোয়াট ওয়ে ডু দ্য ফ্রগ, স্নেকস অ্যান্ড লিজার্ডস লিভ দেয়ার। তাহলে কী হবে, যে বলেছে এখানে যে সরীসৃপদের ঘরের উষ্ণতা কত এবং কীভাবে ব্যাঙ, সাপ এবং গিরগিটি সেখানে বাস করে। ইন দ্য রেপটাইলস হাউস দ্য টেম্পারেচার ইজ 80 ডিগ্রি। দ্য ফ্রগস মেক গাল্পিং সাউন্ড, দ্য স্নেকস লুক আপন দ্য ভিজিটার্স কামলি উইথ লিডলেস আইস, অ্যান্ড দ্য লিজার্ডস লাই ওভার দ্য রক্স অ্যান্ড দ্য ট্রি ট্রাঙ্ক সাইলেন্টলি। তারপরে বলেছে, হোয়াট হ্যাপেন্স ডিউরিং দ্য রাশ আওয়ার অফ দ্য জু। চিড়িয়াখানায় ব্যস্ত সময়ে কী হয়। During the rush hour of the zoo, the visitors come flooding into the grounds. The zoo gets open at 10 o'clock. After that, everyone has to be alert to ensure safety of the animals. Next, why does the narrator think that the visitors are uncivilized in their behavior? কেন লেখকের মনে হয়েছে যে যারা দর্শনার্থীরা আসে তারা অসভ্য আচরণ করে। The visitors behave with the animals rudely. When the animals fall asleep, they throw stones at them, even they push them with sticks. They try to give the chimpanzees lighted cigarettes and razor blades, so the narrator thinks that their conduct is uncivilized. Next, why does everyone have to be alert during the rush hours? During the rush hours of the zoo, the visitors come flooding into the ground. The zoo gets open at 10 o'clock. After that, everyone has to be alert to ensure the safety of the animals. তারপরে প্রশ্ন রয়েছে দেখো 15 নম্বর, হাউ ডাজ দ্য ইভিনিং সেটেল ডাউন ইন দ্য জু। সন্ধ্যাবেলাটা কীরকমভাবে হয় চিড়িয়াখানায়। দ্য ইভিনিং সেটেলস ডাউন উইথ দ্য ক্রাউড থিনিং আউট, দ্য স্ল্যান্টিং রেস অফ দ্য সানলাইট ফলস অন দ্য কেজ অফ দ্য ক্রাউন পিজিয়ন্স. Gradually the light fades away, shadows creep over the flower beds and rockery. তারপরে what will the white-faced owls and chimpanzees do after fall of the evening
আফটার দ্য ফল অফ দ্য ইভিনিং মানে সন্ধ্যা হওয়ার পর এরা কি করে। আফটার দ্য ফল অফ ইভিনিং the white-faced owls will open large golden eyes. The chimpanzees who are in their bedroom will break into a sudden chorus. They will quarrel with each other to work out a different problem. নেক্সট 17 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো এখানে বলেছে হাউ উইল দ্য ডন ব্রেক আউট ইন দ্য জু। At the outbreak of dawn, the birds will begin their chorus song. A cool, fresh air will blow at the time of their song. The moon shining in the sky will disappear gradually. নেক্সট ভিডিওতে পরের যে টেক্সটটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।